আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো আজকে আমি চিংড়ি মাছগুলো ভেজেই রান্না করব। তো আমি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। তবে যত মাছই খাই না কেন দেশি মাছের মতো মজা কোনো মাছই না। কারণ ছোট চিংড়ি, দেশি চিংড়ি সেটা খেতে ভীষণ মজা। আর এটা ইতালিতে আমি কোথায় পাবো? বেশি একটা পাওয়াও যায় না। তো যা পাচ্ছি তাই রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো আমি মাছটা ভেজে নিয়েছি। সেই কড়াইতেই আমি সামান্য পরিমাণ আবার তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, মরিচ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এটা ভালো মতো এখন ভাজা ভাজা করে নেব, কষিয়ে নেব। এই তো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতন একটু পানি যেন মশলাটা না পুড়ে যায়। এখন আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নিব। তো কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেভাবে রান্না করার জন্য। এই তো দিয়ে দিলাম এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলি যেন মশলার সাথে ভালো মতো মিশে যায়। আমি মাছটা দিয়ে বেশ খানিক সময় একটু কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু। তো আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন আমি মোটামুটি বেশিরভাগ রান্নাতেই আলুটা ব্যবহার করি। আলুটা আমার কাছে খুব ভালো লাগে। আর তরকারিতে আলুটা থাকলে তরকারিটা খেতেও মজা লাগে। তো কার কার আমার মতো আলু পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পালং শাক। তো পালং শাকটা দিয়েও আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। তো এই তো কে কে পালং শাক পছন্দ করেন আর পালং শাকের নতুন নতুন রেসিপি অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমি চেষ্টা করব সেভাবে রান্না করতে, আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছেন পালং শাকটা আমি সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি বেশ খানিকটা। আমার পাত্রটা কিন্তু পুরোপুরি ভরে গেছে, কিন্তু 2 মিনিট পরে দেখতে পারবেন তলাতে সামান্য পরিমাণ পড়ে আছে। কারণ পালং শাক যতই রান্না করেন না কেন শাক জিনিসটা যখন সিদ্ধ হয়ে যায় একেবারেই কমে যায়। আমি নাড়াচাড়ার সুবিধার্থে বড় পাতিলে বসিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা কমে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে অন্যের সাথেও শেয়ার করবেন। আর সবাই আমাকে বেশি বেশি করে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন সামনে এগোতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেব। আর এই তরকারিটা হতে বেশি একটা সময় লাগে না। আলুটা সিদ্ধ হলেই হয়ে যায়, কারণ শাকটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় তরকারিটা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, নতুন নতুন রেসিপি দিতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারাও আমাকে নতুন নতুন রেসিপি কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। আর আপনারা কী ধরনের রান্না দেখতে চান তাও আমাকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।